যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে G2G চুক্তির আওতায় আমদানি করা ৬০,০০০ টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৯ জানুয়ারি। আজ চলছে খালাস। চুক্তির আওতায় ২০৩০ সাল পর্যন্ত চলবে আমদানি। বছরে গমের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১৩%, বাকি চাহিদা মেটে আমদানি করা গমে। G2G চুক্তির আওতায় গম আমদানি করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। চট্টগ্রাম বন্দরের সাইলো জেটিতে খালাস হচ্ছে প্রায় ৬০,০০০ টন গম। এই চুক্তির আওতায় আমদানি হবে মোট ১,৭৩,০০০ টন। To reduce the trade gap between Bangladesh and US, the government of Bangladesh দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে গত বছর একটি চুক্তি করা হয়। এ চুক্তির আওতায় বছরে ৭ লাখ টন পর্যন্ত গম আনা হবে আগামী ৫ বছর ধরে। 100,000 metric tons in Bangla, we can say 7 lakh metric ton. এই বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা যেমন জোরদার করবে, তেমনি দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র থেকে গম আনতে সময় লাগে প্রায় ৫০ দিন, আর লোডিং আনলোডিং মিলিয়ে আরও ৮ দিন। তবে রাশিয়া বা ইউক্রেন থেকে আনতে সময় লাগে ২৪ থেকে ২৫ দিন। আমেরিকা থেকে একটা জাহাজ আসতে প্রায় ৫০ দিন লাগে, কিন্তু রাশিয়া থেকে এখানে জাহাজ আসতে একটা ২৪ থেকে ২৫ দিন লাগে। এই জাহাজগুলো আমরা খুব দ্রুত খালাস করতেছি। এই জাহাজ যেটা ক্লিপার ইসাডোরা, এটা ১৯ তারিখে আসছে, এটা আগামীকাল শেষ হয়ে যাবে। তাহলে আমাদের ৮ দিনের মধ্যে এটা শেষ হচ্ছে এই জাহাজটা। ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন গম আমদানি করবে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।